উনি উড়ে যেতে যেতে আবার ফিরে আসলেন মাটির টানে, মানে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ সহকারী মানে কেন কেন মানে আর তো মাত্র 2টা মাস, তাই না? কোনো বিচার, সেটা যে বিচারই হোক না কেন, তার আগে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোমেটিক্যালি একটা প্রশ্ন উঠবে। ধরুন বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে যদি বিচার না করা যায় তাহলে 7 দিন পরে আমরা আদালত বন্ধ করে দেব, কথার কথা বলছি, যে কোনো একটা মামলার ব্যাপারে এই দাবি যদি কোনো জায়গা থেকে উত্থাপিত হয়, তখন অটোমেটিক্যালি সেই মামলাটি ঘিরে একটা প্রশ্ন তৈরি হবে। আপনি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিংবা কোনো নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে কখনোই বিচারকে আটকে ফেলার চেষ্টা, সেটা খুব ভালো পরিণতি নিয়ে আসে না। মেজরিটি পিপলের যে ইচ্ছা, সেটার একটা প্রতিফলন রায় হয়েছে। এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি। আমরা মানবাধিকার সংস্থাগুলোর নানা অবজারভেশন দেখছি। আমরা ডেভিড বার্গম্যান, যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার পুরো রেজিমে, যখন আমরা মোটামুটি একটা নিশ্চুপ জাতি ছিলাম, তো সেই ডেভিড বার্গম্যানও প্রশ্ন তুলেছেন, আজকে একটা আর্টিকেল লিখেছেন এই রায়টাকে ঘিরে, এবং ওনার আর্টিকেলটা ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে।